যদি তোমার মনে হতে থাকে তুমি দুঃখের সাগরে ভেসে রয়েছ, তোমার কষ্টের জীবন শেষই হচ্ছে না, চারিদিকে এক হতাশার মেঘ ছেয়ে রয়েছে, কোনো কিছুতেই তোমার ভালো লাগছে না, তবে শোনো, শুধু তুমি নও, এই পৃথিবীর লাখ লাখ মানুষ তোমার মতো অবস্থায় রয়েছে। ডিপ্রেশন হলো আজকের দিনে একটি কমন সিরিয়াস মানসিক সমস্যা, যা আজকের দিনে প্রায় লাখ লাখ মানুষ এটা দ্বারা আক্রান্ত, যা মানুষের প্রতিদিনের সাধারণ জীবনযাপন এবং অন্যান্য সম্পর্ককে প্রভাবিত করে। ডিপ্রেশন যে কাউকে আক্রান্ত করতে পারে। কখনো কখনো এর কিছু নির্দিষ্ট কারণ থাকে, যেমন শারীরিক অসুস্থতা অথবা আর্থিক সমস্যা বা পারিবারিক বা রিলেশনশিপের সমস্যা। কখনো কখনো এটি শরীরের ভিতরে কিছু হরমোনের গণ্ডগোলের জন্য হতে পারে, যা আমাদের অনিয়ন্ত্রিত আনহেলদি খাবার দাবার ও অনিয়মিত জীবনযাপনের জন্য হতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই সব 5টি উপায়ের কথা বলবো, যেগুলি মেনে চললে খুব সহজেই ডিপ্রেশন, স্যাডনেসকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা যাবে। চলুন দেখে নেওয়া যাক সেই সব উপায়গুলি। নাম্বার 1, দিনের কিছুটা সময় প্রকৃতির সাথে কাটান। আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে ব্যালেন্স তৈরি করতে পারি যদি আমরা প্রকৃতির এই সমস্ত উপাদানের সংস্পর্শে থাকি, যেমন জল, বায়ু, আলো, মাটি। আমাদের শরীর এবং মনের মধ্যে একটি সুন্দর ব্যালেন্স তৈরি হবে যদি আমরা দিনের কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটাই। যারা দিনের বেশিরভাগ সময় ঘরের মধ্যে কাটান তারা বেশিরভাগই ডিপ্রেশনে বেশি ভোগেন। অপরদিকে যে সমস্ত মানুষ প্রকৃতির মধ্যে থাকেন তারা হ্যাপি এবং এনার্জেটিক থাকেন। আপনি এর জন্য কোনো খোলা পার্কে হাঁটতে পারেন বা বোটিং করতে পারেন, অথবা আপনি অন্য যে কোনো অ্যাক্টিভিটি করতে পারেন। আপনি যত প্রকৃতির কাছে থাকবেন আপনি তত এনার্জেটিক অনুভব করবেন। নাম্বার 2, আপনার লিভার এবং হজম শক্তিকে সুস্থ রাখুন। যদি আপনার লিভার ভালো থাকে এবং পরিপাকতন্ত্র সুস্থ থাকে তবে আপনার মাইন্ডও সুস্থ থাকবে, কারণ আমাদের শরীরের সাথে মনের সম্পর্ক আছে। আপনি আপনার পরিপাকতন্ত্র সুস্থ রাখার জন্য নিয়মিত সেই সমস্ত খাবার গ্রহণ করতে পারেন যেগুলি হাই ফাইবার সমৃদ্ধ, ভিটামিন সি যুক্ত, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেমন সবুজ শাকসবজি, ফল, আমলকি, লেবু। কারণ আপনার পরিপাকতন্ত্র ভালো থাকলে খাবার সঠিকভাবে হজম হবে এবং তার পুষ্টিগুণ শরীর ভালোভাবে গ্রহণ করতে পারবে, যার ফলে আপনার শারীরিক হেলথের কোনো সমস্যা আসবে না। আর শরীর ভালো থাকলে তা আপনার মনকে প্রভাবিত করবে, যা আপনার মুডকেও নিয়ন্ত্রিত রাখতে সহায়তা করবে। নাম্বার 3, নিজেকে সবসময় ভালো কাজে বিজি রাখুন। আমরা যখন অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগি তখন আমাদের মন সেই বিষয়টাকে নিয়েই একান্তে সময় কাটাতে চায়, কিন্তু এর ফলে আমরা আরও সেই বিষয়টার ভিতরে ঢুকে যাই, যার ফলে ডিপ্রেশন, স্যাডনেস আরও আমাদেরকে জড়িয়ে ধরে। সেই জন্য আমাদের এই সময়টাকে আরও বেশি মানুষদের সাথে কথা বলতে হবে, আরও বেশি সোশ্যাল হতে হবে। কেননা আপনি যত বেশি মানুষের সাথে কথাবার্তা বলবেন আপনার দুঃখ কষ্টের চিন্তার স্রোতগুলি ততটা সহজে আপনার ব্রেনকে এফেক্ট করতে পারবে না। এই জন্য আপনি বন্ধুদের সাথে কোনো ভালো জায়গায় বেড়াতে যান, কিংবা কোনো বিয়ে বাড়িতে ঘুরে আসতে পারেন, কিংবা পুরনো বন্ধুদের সাথে আবার বেশি করে সময় কাটাতে পারেন। আপনার যেটা হবি বা যেটা করলে আপনার মন ভালো হয়ে যায় সেই জিনিসটাই বেশি বেশি করে করতে থাকুন। এর ফলে আপনার ভেতরে নেগেটিভ থটগুলি পজিটিভ থটে পরিণত হতে থাকবে। নাম্বার 4, নিজের পরিবারকে সময় দিন এবং অন্যদেরকে হেল্প করুন। বড় বড় বিজনেসম্যান বা বিখ্যাত ব্যক্তিরা সপ্তাহের একটা দিন সমস্ত কাজকর্ম ছেড়ে নিজের ফ্যামিলির সাথে কাটান। এর ফলে তাদের ভেতরে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, শরীর এবং মনে পজিটিভ এনার্জি প্রডিউস হয়। এই সময়টা আপনি আপনার পরিবারের লোকেদের সাথে, যেমন বাবা মা, ভাই বোন, এদের সাথে কাটান, কারণ এই পৃথিবীতে যদি কেউ তোমায় সত্যিকারের ভালো চায় তাহলে এনারাই তারা। তোমার শেকড় এখানেই গড়ে উঠেছে, আর গাছের গোড়ায় জল দিলে যেমন গাছ শক্তিশালী হয়, তেমনি পরিবারের সাথে সময় কাটালে আপনার মানসিক খুশিও অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও নিজের পরিবারের সাথে সাথে অন্য কোনো গরিব দুঃখী মানুষদের সহায়তা করুন, দেখবেন মনের ভিতরে একটি অনাবিল শান্তি অনুভব হচ্ছে। নাম্বার 5, প্রতিদিন পর্যাপ্ত নিদ্রা গ্রহণ করুন। আমরা যদি প্রতিদিন পর্যাপ্ত নিদ্রা না গ্রহণ করি তবে পরের দিন আমরা অলসতা, দুর্বলতা ও কাজে উৎসাহ হারিয়ে ফেলি। যেহেতু এই সময় নিদ্রাহীনতা একটি সমস্যা হয়ে দাঁড়ায়, তাই আমাদের উচিত
প্রতিদিন এই সময় ৮ থেকে ৯ ঘন্টা রাতে ঘুমানো। এই জন্য প্রতিদিন আপনি মেডিটেশন করতে পারেন। পরিশেষে এটা বলব যে দিন শেষে আপনাকেই সুস্থ থাকতে হবে। টেনশন, স্যাডনেস, ডিপ্রেশন জীবনেরই একটি অঙ্গ। এগুলো নিয়ে এত কিছু না ভেবে আপনি আবার নতুনভাবে নিজের জীবনকে উপভোগ করার দিকে মনোযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।